একদম গ্রাম বাংলার স্বাদে আমার মায়ের হাতের স্পেশাল ছোঁয়া। অতিরিক্ত এই গরমে প্রতিনিয়ত আমরা এমন একটা রেসিপি খুঁজি যেটা আমাদের পেটকে রাখবে ঠান্ডা। হ্যাঁ বন্ধুরা, এইভাবে তেঁতুল ডাল বানালে খেতেও লাগবে অসাধারণ, আর আমাদের পেটকেও রাখবে ঠান্ডা। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে মা তোমাদেরকে শেখাবে লাউ আর উচ্ছে দিয়ে একদম পারফেক্টভাবে তেঁতুল ডাল। তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, আর ভিডিওতে রয়েছে অনেক ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস। সো চলো শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আজকে তেঁতুল ডালটা বানানোর জন্য মা এখানে নিয়ে নেবে ঠিক এই গ্লাসের 1.5 গ্লাস কলাইয়ের ডাল। এবারে কলাইয়ের ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালটাকে 1 থেকে 2 বার বেশ ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবারে ডালে জল দিয়ে দেব। এবারে দিয়ে দেব হাফ চামচ নুন। নুনটা দেওয়ার কারণ হলো ডালটা যাতে ভালোভাবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নুনটাকে মিশিয়ে দিতে হবে। এবারে প্রেসারের ঢাকনাটা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব। ওদিকে ডালটা সেদ্ধ বসানো হলো, এদিকে মা লাউটাকে কেটে নেবে। বন্ধুরা, লাউটা কিন্তু একদমই কচি লাউ আর একদমই ফ্রেশ, দেখেই বুঝতে পারছো। এবারে যতটা পরিমাণ লাউ তোমাদের লাগবে ঠিক ততটা পরিমাণ লাউয়ের খোসাটাকে প্রথমে কেটে নিতে হবে। এবারে তোমরা লাউটাকে ঠিক কীরকমভাবে কেটে নেবে সেটা দেখে নাও। যেরকমটা দেখতে পাচ্ছ মা কাটছে, প্রথমে লাউটাকে ঠিক এরকমভাবে লম্বা করে কেটে নিতে হবে। এবারে মাথায় রাখতে হবে তেঁতুল ডালের জন্য লাউটাকে কিন্তু একটা পারফেক্ট সাইজ দিতে হবে। তার জন্য এই সাইজটা কিন্তু একদম পারফেক্ট, দেখতেই পাচ্ছ। তবে বন্ধুরা, তোমরা যদি মনে করো লাউটাকে এর থেকেও বড় করে কাটতে পারো, কিন্তু এর থেকে ছোট করলে কিন্তু ভালো লাগবে না। লাউগুলোকে ঠিক এরকমভাবে কেটে নেওয়ার পর একবার মতো ভালোভাবে ধুয়ে নিলেই হবে। মা এবারে লাউগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিয়ে একটা পাত্রে তুলে নেবে। আচ্ছা, এবারে চলে আসো এদিকে। দেখতেই পাচ্ছ লাউয়ের চোখলাটা কিন্তু একটু আগেই মা কাটলো। তো মাথায় রাখবে লাউয়ের এই চোখলাগুলোকে কিন্তু কোনো রকমভাবে ফেলে দেবে না। আর পাশেই রয়েছে দেখতে পাচ্ছ লাউয়ের বোকা। এগুলোকে কি বলো তোমরা আমি জানি না, কমেন্টে জানিয়ে দেবে। এগুলোকে কিন্তু একদমই ফেলবে না। এগুলোকে তোমরা একসাথে ভাজতেও পারো, কিংবা আরও অনেক ধরনের রেসিপি হয়। যদি অবশ্যই জানার ইচ্ছে থাকে তাহলে জাস্ট একটা কমেন্ট করে দেবে, আমার মা তোমাদের জন্য অবশ্যই নিয়ে হাজির হয়ে যাবে। এবারে মা উচ্ছেটাকে কেটে নেবে। বন্ধুরা, অনেকেই তোমরা উচ্ছেটাকে অনেক রকমভাবে কাটো, কিন্তু উচ্ছেটাকে ঠিক কীরকমভাবে কেটে নেবে দেখে নাও। উচ্ছেটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর পুরো উচ্ছেটাকে ঠিক এরকম চাকচাক করে কেটে নিতে হবে। অনেকেই তোমরা উচ্ছেটাকে হাফ করে কাটো, তবে হাফ করে কাটলে কি হয়, উচ্ছের ভেতরে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, রান্না হওয়ার পর এই অংশটা কিন্তু থাকে না। উচ্ছের যে সবুজ অংশটা আছে সেটাই থাকে। আর এরকম রাউন্ড করে যদি তোমরা কাটো তাহলে রান্না হওয়ার পর পুরো অংশটাই পাবে, আর খেতেও লাগবে দারুণ। ওদিকে চলছে উনুন ধরানোর প্রস্তুতি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, উনুনটা ধরে গেছে। এবারে মা কড়াইটা বসিয়ে দেবে। এবারে কড়াইতে দিয়ে দেব একদমই আন্দাজ মতো জল। উনুনটাকে হাই আঁচে রেখে জলটাকে জাস্ট গরম করে নেব। এবারে কিন্তু বন্ধুরা, জলটাকে উনুন থেকে নামিয়ে ডাইরেক্ট প্রেসারে ঢেলে দেবো। ডালটাকে মা এখানে 5টা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছে। সেদ্ধ ডালে গরম জলটা দেওয়ার পর এবারে ডালে কাঁটাটা দিয়ে নেব। এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে যে ডালটা ঠিক কীরকমভাবে গুলেছে। মা কিন্তু এখানে ডালটাকে খুব বেশি গাঢ়ও রাখেনি, আবার খুব পাতলাও না। ডালটাকে গোলানোর পর এরকম পর্যায়ে যদি তোমাদের মনে হয় যে আরও একটু জলের প্রয়োজন আছে তাহলে দিতে পারো। এবারে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। তারপর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেবো উচ্ছে, হাফ চামচ নুন দেব, হাফ চামচ হলুদ দেব,
এবারে উনুনটাকে মিডিয়াম আঁচে করে দিয়ে উচ্ছেটাকে 4 থেকে 5 মিনিট ধরে লাল করে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ উচ্ছেটাকে ঠিক এরকমভাবে লাল করে ভেজে নিতে হবে। এবারে উচ্ছেগুলোকে প্রেসারে দিয়ে দেব। তারপর আবারও কড়াইতে চলে এলাম। এবারে কড়াইতে দিয়ে দেব লাউগুলোকে, সামান্য পরিমাণ নুন দেব, হাফ চামচ মতো হলুদ দেব। এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাউয়ের সাথে নুন হলুদটাকে মিশিয়ে নিতে হবে। এবারে একটা থালা দিয়ে ঢেকে দিয়ে লাউটাকে 50 থেকে 60% মতো সেদ্ধ করে নেব। এবারে চলে আসবো শিলে, মশলাটা বেটে নেব। নিয়ে নেব 1 চামচ গোটা জিরে, দিয়ে দেব ছোট 1 টুকরো আদা। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। এবারে একটা বাটিতে তুলে নেব। এবারে ঢাকনাটা তুলে নেব, দেখে নেব লাউটা ঠিক কতটা সেদ্ধ হলো। তো চলো মা তোমাদেরকে দেখিয়ে দেবে লাউটা ঠিক কীরকম সেদ্ধ হলো। দেখতেই পাচ্ছ একদমই 50 থেকে 60%-এর মধ্যে লাউটাকে সেদ্ধ করে নিয়েছে মা। এবারে লাউটাকেও সরাসরি প্রেসারে দিয়ে দেব। এবারে ছোট একটা বাটিতে নিয়েছি 1 চামচ মতো হলুদ, দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এবারে ভালোভাবে গুলিয়ে হলুদের গোলাটাকে তৈরি করে নেব। তারপর হলুদ গোলা জলটাকেও প্রেসারে দিয়ে দেব। এবারে টোটাল উপকরণটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা এই পর্যায়ে দেখে কিন্তু মনে হচ্ছে যে ডালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আবারও চলে এলাম কড়াইতে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। ফোড়নে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, 1টা তেজপাতা হাফ করে দেব, হাফ চামচ সর্ষে, সামান্য পরিমাণ রাঁধুনি, সামান্য পরিমাণ থেতো করা আদা। তবে বন্ধুরা এখানে আদাটাকে তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। এবারে ফোড়নটাকে লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটাকে এরকমভাবে লাল করে ভেজে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে ডালটাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেবো হাফ চামচ চিনি। তবে বন্ধুরা মিষ্টিটা কিন্তু একদমই স্বাদ মতো। 1 চামচ নুন দিয়ে দেবো। এবারে আমাদের কাজ হলো ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে উনুনটাকে হাই আঁচে রেখে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা এবারে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি। ডালটা আমাদের একদমই শেষ পর্যায়ে, ঘিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল লাউ আর উচ্ছে দিয়ে একদম পারফেক্ট তেঁতুর ডাল। এই রেসিপিটা একদমই মিস করবে না, একবার হলেও বাড়িতে ট্রাই করবে। স্বাদেও অসাধারণ আর আমাদের পেটটাকেও রাখবে খুবই ঠান্ডা। দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে।